ওই শয়তান মহিলা বলে, আমি 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা পরীর মতো থাকি আর 12 ঘন্টা শয়তানের মতো থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা রাজা ছিল। ওই রাজার রাজ্যে একটা ফাঁসির আসামি ছিল। ওই আসামির টাইম টেবিল ফিক্স করে নেয়, যার কারণে ফাঁসি দেয় নাই। হঠাৎ করে রাজা টাইম টেবিল ফিক্স করে ফেলছে, ওকে দরবারে আনা হয়েছে ফাঁসি দেওয়ার জন্য। তখন রাজা প্রশ্ন করতেছে, আমার যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি ফাঁসি থেকে মুক্ত করে দেব। তখন ওই লোকটা বলে, বলেন শুনি। তখন রাজা বলতেছে, মেয়েরা কি চায়, মেয়েরা কি চায়? এই তো পুরুষ মানুষ, এই মেয়েদের ভাষা বুঝবে কি করে? তখন বলছে যে আমি জানি না। তখন ওই লোকটা বলে, আমাকে কিছু সময় দেন, আমি একটু খবর নিয়ে দেখি বলতে পারে কিনা। তখন বাচ্চা বলছে, ওকে ডান। গেছে মহিলাদের কাছে, চিপাই চাপাই এদিক ওদিক গ্রামে জঙ্গলে ঘুরতে ঘুরতে কেউ সঠিক আনসার দিতে পারে না। একটা মুরব্বী বলছে, জঙ্গলের মধ্যে একটা শয়তান মেয়ে থাকে, ওই মেয়েটা নিশ্চয়ই দিতে পারে। তখন এই লোকটা ভয়ে ভয়ে ওই শয়তান মহিলার কাছে গেছে। শয়তান মহিলার কাছে গিয়ে বলে যে, মেয়েরা কি চায়? শয়তান মহিলা বলে বলে যে, আমি এটার আনসার ঠিকই দেব, কিন্তু বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। বলে যে, কি কাজ? তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এই কথা বলার কারণে ওই লোকটা ভয় পাইছে। ভয় পেলে তো উপায় নেই, ওর তো আনসার দরকার। বাচ্চার এখানে গেলে মরবে আর এখানেও মরবে। তখন বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরে ওই শয়তান মহিলা বলে, আমি 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা পরীর মতো থাকি আর 12 ঘন্টা শয়তানের মতো থাকি। এই কথা বলার কারণে লোকটাকে বলছে যে, তুমি পরীর মতো কখন চাও, দিনে চাও নাকি রাত্রে চাও? তখন ওই লোকটা বলে, দিনের মধ্যে যদি শয়তানের মতো থাকো, আমাকে দূর করাতে রাখবে, মানুষ আমাকে হেয় করবে, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা মশকারি করবে। আবার রাত্রে তুমি শয়তানের মতো থাকো, আমার ঘুম হবে না, আমাকে ডিস্টার্ব করবে। তো এখন লোকটা একটা বুদ্ধি খাটিয়ে বলে যে, তোমার যখন মন চায় পরি হবা, যখন মন চায় তুমি শয়তান হবা। তখন ওই শয়তান মহিলা বলছে যে, আমি 24টা ঘন্টাই পরীর মতো থাকবো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? মেয়েদের যেটা মন চায় সেটাই করতে হবে। মেয়েরা মেয়েদের ইচ্ছা মতো চললে এটাই চাই মেয়েরা। জবাবটা পেয়ে গেছে। তখন বাচ্চার দরবারে গিয়ে বলছে যে, মেয়েরা ওদের স্বাধীনতা চায়, ওদের ইচ্ছা মতো চলতে চায়, এটাই হয়েছে মেয়েদের চাও পাওয়া। তো এখন এখান থেকে আমরা কি শিখলাম? এখন আমাদের দেশের যে মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরকে যদি একটু যদি স্বাধীনতা দেন, তাদেরকে একটু যদি ফ্রিভাবে চলার জন্য দেন, এইভাবে যদি চলতে না দেন, তাহলে তারা ভালো থাকে না। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।